আসসালামু আলাইকুম। আই গ্যাস ইউনাইটেড সকালের খবরে আমন্ত্রণ জানাচ্ছি আমি ইফফাতারা সুরভি। দেশের ইতিহাসের গুরুত্বপূর্ণ অধ্যায় তুলে ধরতে নির্মিত জুলাই গণ অভ্যুত্থান স্মৃতি জাদুঘর আজ থেকে সাধারণ দর্শনার্থীদের জন্য উন্মুক্ত করা হয়েছে। গতকাল প্রধানমন্ত্রী তারেক রহমান জাদুঘরটির আনুষ্ঠানিক উদ্বোধন করেন। দর্শনার্থীদের অতিরিক্ত ভিড় নিয়ন্ত্রণ এবং পরিদর্শনকে আরও সুশৃঙ্খল করতে নির্ধারিত সময়ভিত্তিক প্রবেশের ব্যবস্থা চালু করেছে কর্তৃপক্ষ। এই কারণে আগ্রহীদের আগে থেকেই অনলাইনে টিকিট বুকিং করতে হবে। জুলাই ৩৬ ওয়েবসাইটে প্রবেশ করে নিজের সুবিধামতো সময় নির্বাচন করে টিকিট সংগ্রহ করা যাবে। জাদুঘরে প্রবেশের জন্য প্রাপ্তবয়স্কদের টিকিট মূল্য রাখা হয়েছে ৫০ টাকা এবং শিশুদের জন্য ২৫ টাকা। জুলাই গণ অভ্যুত্থানের নানা স্মৃতি, শহীদদের আত্মত্যাগ, গুম নির্যাতনের দলিল, আলোকচিত্র, ভাস্কর্য এবং প্রতীকী স্থাপনার সমন্বয়ে সাজানো হয়েছে জাদুঘরটি। এখনও কাটেনি গ্যাস সংকট। ফেনী এবং নোয়াখালীর ফিলিং স্টেশনে ঘণ্টার পর ঘণ্টা দাঁড়িয়ে থেকেও গ্যাস পাচ্ছেন না সিএনজি অটো চালকরা। গ্যাস নির্ভর অন্যান্য খাতেও এর প্রভাব পড়েছে। বাসাবাড়িতেও নেই গ্যাস। অনেকে বেশি দামে সিলিন্ডার কিনে তা ব্যবহার করছেন। সরবরাহ বাড়লে সংকট কেটে যাবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। বিস্তারিত জীবন আহমেদের ডেস্ক রিপোর্টে। এই চিত্র ফেনীর ফিলিং স্টেশনের। গ্যাসের জন্য সিএনজি অটো চালকদের দীর্ঘ লাইন, ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়ে থেকে অনেকে ঘুমিয়ে পড়ছেন। এরপরে মিলছে না গ্যাস। হতাশ সিএনজি চালকেরা বলছেন, এভাবে চলতে থাকলে পরিবার পরিজন নিয়ে না খেয়ে থাকতে হবে। জেলার প্রায় ৩২,০০০ আবাসিক গ্রাহক ও ৪৫০টির বেশি বাণিজ্যিক প্রতিষ্ঠানের অধিকাংশই এখন গ্যাস সংকটে ভুগছে। ৩ দিন পর্যন্ত আমার একবার ফাঁসুর দিয়ে দইয়ে, একবার স্টারলাইন যাইয়ে, একবার দেউল যাইয়ে, একবার লালপুর যাইয়ে, আমার কোনো দিকে তো গ্যাসটা ঠিক মতো পাওয়া যাবে না। আজকে ৪-৫ দিন আমাদের কোনো কিছু নেই। আমরা খাওয়া দাওয়া একবারে ফ্যামিলিগতভাবে অনেক কষ্ট আছি। আবাসিক এলাকাও গ্যাস সংকট চরমে। আমাদের গৃহিণীদের প্রথম কথা হচ্ছে রান্না বান্না করা। সেখানে আমরা রান্না করে খেতে পাচ্ছি না। সবার পক্ষে তো আর সিলিন্ডার ইউজ করা সম্ভব না। ফেনী বাখরাবাদ গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানির এই কর্মকর্তা জানান, জেলায় প্রতিদিন গ্যাসের চাহিদা ২৮ থেকে ৩০ মিলিয়ন ঘনফুট। জাতীয় গ্রিড থেকে পাওয়া যাচ্ছে মাত্র ১৪ থেকে ১৫ মিলিয়ন ঘনফুট। সব গ্রাহকের পরিপূর্ণ চাহিদা আমরা পূরণ করতে পারছি না। তবে এই বিষয়ে আমরা সংশ্লিষ্ট ট্রান্সমিশন কোম্পানি, ফেরি এবং আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে যোগাযোগ অব্যাহত রেখেছি, যাতে দ্রুততম সময়ে এই সমস্যাটা সমাধান করা যায়। এদিকে নোয়াখালীর চিত্র একই। ফিলিং স্টেশনে সিএনজি অটোরিকশা সহ গ্যাস নির্ভর যানের দীর্ঘ লাইন। আবাসিক এলাকায় গ্যাস নেই বললে চলে, অনেকে বেশি দামে সিলিন্ডার কিনে নিয়ে ব্যবহার করছেন। 50 টাকার গ্যাস দিয়ে তো লাইনের গ্যাসে কোনো রকমের গাড়ি চলে না। পাম্পের দুর্দশার যদি উনি বিনীত মানে ইয়েতে দেখে, যে তাহলে আমরা কষ্টার্থ ভোগান্তির থেকে একটু মুক্তি পাব। দ্রুত সংকট কেটে যাবে বলে আশা ভোক্তাদের। জীবন আহমেদ, এনটিভি নিউজ ডেস্ক। গ্যাস সংকটের আরও খবর জানতে এখন যাচ্ছি চট্টগ্রামে। সেখানে আছেন সহকর্মী আরিজ আহমেদ। সরাসরি যাচ্ছি তার কাছে। আরিজ, ফিলিং স্টেশনে এই মুহূর্তে গ্যাস সরবরাহ কেমন দেখছেন? একটি আশার বাণী যে কর্ণফুলী ডিস্ট্রিবিউশন কোম্পানি আমাদেরকে যেটা জানিয়েছে, হয়তো আজ এবং কালের মধ্যে সংকট, এই গ্যাস সংকট পুরোপুরি কাটবে। তবে এখনও পর্যন্ত সংকট কাটেনি। তবে যেই রাতে বা সন্ধ্যার নাগাদ যেই কথা বলা হয়েছিল যে ২০০ থেকে ২৫০ মিলি ঘনফুট আসার কথা চট্টগ্রামে, যেটি মহেশখালী থেকে মেরামতের কাজ চলছিল, তবে সকাল পর্যন্ত সেটি এখনও সরবরাহ করা হয়নি। সে কারণে গ্যাস সংকট এখনও চলছে এবং মানুষের দুর্ভোগ চলছে। আর গ্যাসের ফিলিং স্টেশনের দীর্ঘ লাইন রাত থেকে আসলে আছে এবং তারা অধীর আগ্রহে অপেক্ষা করছে। অনেকগুলো আসলে গ্যাস স্টেশন ইতিমধ্যে বন্ধ রাখা হয়েছে, কারণ যে গ্যাস চালিত গাড়ির চালকদের যে তারা তোপের মুখে পড়তে হয়েছে। তারা যে সিএনজি চালিত চালকরা বলছেন যে হয়তো দাম বাড়ানোর জন্য এই সব করা হচ্ছে। সেই কারণে অনেক স্টেশন ইতিমধ্যে বন্ধ রাখা হয়েছে, মানুষের দুর্ভোগ বেড়েছে। তবে আমাদেরকে গ্যাস ডিস্ট্রিবিউশন কর্ণফুলী কর্মকর্তারা যেটা বলছেন, হয়তো আজকেই গ্যাসের কিছুটা আসবে এমনটি জানিয়েছেন, আশার বাণী শুনিয়েছেন। তবে সারা দেশের যে একদিন দুই দিনের মধ্যে হয়তো স্বাভাবিক হতে পারে এমনটি জানিয়েছেন। তবে রাত দিন মহেশখালীতে কাজ চলছে। আপনি জানেন যে সেখানে যান্ত্রিক ত্রুটির কারণে
গত 2 সপ্তাহের অধিক সময় ধরে আসলে সারা দেশে গ্যাস সংকট চলছে। তো আমাদেরকে যেটা জানিয়েছেন যে হয়তো আজকে সকালে যেটা রাতে আসার কথা সেটি আজকে সকালে মধ্যে তারা দেওয়ার চেষ্টা করছে, তবে 200 থেকে 250 ঘনফুট গ্যাস যদি সরবরাহ করতে পারে তবে কিছুটা সহনীয় হবে। আপনি জানেন যে চট্টগ্রামে প্রায় 400 মিলিমিটার ঘনফুটের যে চাহিদা আছে সেইখানে আমরা পাচ্ছি, চট্টগ্রামের গ্রাহকরা পাচ্ছেন মাত্র 90 থেকে 120 মিলিমিটার ঘনফুট, যেটি মানুষের দুর্ভোগের কারণ হয়ে দাঁড়িয়েছে। সুরভি ছিল এখানকার সর্বশেষ। জানছিলাম গ্যাস সংকটের খবর। আজ 22শে শ্রাবণ, বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের 85তম প্রয়াণ দিবস। বহু প্রতিভার অধিকারী বাংলা ভাষার এই সাহিত্য স্রষ্টা তার সাহিত্যকর্ম দিয়ে বাংলা ভাষা ও সাহিত্যকে সমৃদ্ধ করেছেন। সাহিত্যের প্রায় সব শাখায় রয়েছে তার সার্থক পদচারণ। তবে বাংলার প্রকৃতি, রূপ, মধুরতা অনন্য হয়ে ধরা দিয়েছে তার নানা রচনায়। আজও তাই বাঙালি যাপিত জীবনের নানা অনুষঙ্গে রবীন্দ্রনাথে মিশে থাকেন প্রাসঙ্গিক হয়ে। HM মেহেদী হাসানের রিপোর্ট। আজ কোনো বাটে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের পদচিহ্ন না পড়লেও বাঙালির হৃদয়ে ঠিকই ঠাঁই করে আছেন উচ্চাসনে। বাঙালির সুখ, দুঃখ, প্রণয়, বিচ্ছেদ সহ অতি সূক্ষ্ম অনুভূতি তার সৃষ্টিকর্মে ধরা দিয়েছে জীবন্ত হয়ে। তবে বাংলার মানুষ ও প্রকৃতি তার রচনার অন্যতম প্রধান উপজীব্য। দেখবেন আপনার প্রতিদিনের মনের অবস্থাটাই কোথায় যেন রবীন্দ্রনাথ লিখে গেছেন। সে বর্ষা হোক, সে প্রেম হোক, সে প্রার্থনা হোক, কোথায় যেন আপনার মনের ভেতরের কথাটা যেন মনে হবে। কবি কেমন করে জানলেন? তেমনি এখন যে বর্ষার প্রকৃতি, অসংখ্য গান লিখেছেন। কি স্নেহ, কি মায়া গো, কি আঁচল বিছায়েছ বটের মূলে। গ্রামে গঞ্জে ছড়িয়ে থাকা যে প্রকৃতির যে বর্ণনা, আমরা জাতীয় সঙ্গীতে সেটা পেয়েছি। রবীন্দ্রনাথের সাহিত্যে বা সৃষ্টিতে প্রকৃতির ভূমিকা অনবদ্য। এই প্রকৃতি কেবল বহিঃপ্রকৃতি না, মানব প্রকৃতিও বটে। গল্পে যদি যাই বা উপন্যাসে, নাটকে বা কবিতায় যদি যাই, দেখব যে রবীন্দ্রনাথ মানুষের সমস্ত সুখ, দুঃখ, আবেগ, অনুভূতি প্রকাশের ক্ষেত্রে বহিঃপ্রকৃতির যেমন তিনি গুরুত্বপূর্ণ প্রভাব রেখেছেন, মানুষের অনুভূতি প্রকাশের জন্য যেমন তিনি প্রকৃতির ছোট্ট একটা অনুষঙ্গকেও কিন্তু গুরুত্ব দিয়ে সেটা প্রকাশ করেছেন। বোধ করি এরকম বিশ্ব সাহিত্যের অন্য কোনো লেখক সেভাবে করতে পারেননি। এখানেই তার কৃতিত্ব আমি মনে করি। 80 বছরের এক বর্ণাঢ্য জীবন পাওয়া রবীন্দ্রনাথ ঠাকুর বেঁচে থাকার প্রবল আকুতি জানিয়েছেন তার নানা রচনায়। এত বছর পরে এসে প্রশ্ন করাই যায়, দেহগত না হলেও আজও কি রবীন্দ্রনাথ বেঁচে নেই বাংলা ও বাঙালির যাপিত জীবনের নানা অনুষঙ্গে? HM মেহেদী হাসান, NTV নিউজ, ঢাকা। ডারউইনে একমাত্র প্রস্তুতি ম্যাচে ক্রিকেট অস্ট্রেলিয়া একাদশের বিপক্ষে টস জিতে ব্যাট করছে বাংলাদেশ। শেষ খবর পাওয়া পর্যন্ত তাদের সংগ্রহ 5 উইকেটে 107 রান। তৃতীয় ওভারে তানজিদ তামিম 0 রানে আউট হলে শুরুতেই চাপে পড়ে বাংলাদেশ। 31 রানের জুটিতে ধাক্কাটা প্রায় সামলেই নিয়েছিলেন সাদমান ইসলাম ও মুমিনুল হক। তবে সাদমান 31 ও মুমিনুল 16 রানে আউটের পর মুশফিকুর রহিম 0 রানে বিদায় নিলে বিপর্যয়ে পড়ে সফররতরা। স্কোরটা 100 পার হতেই 37 করার নাজমুল হোসেন শান্তর বিদায়ে প্রথম দিনে ইনিংস গুটিয়ে যাওয়ার শঙ্কায় পড়েছে বাংলাদেশ। সকালের খবর এই পর্যন্তই। এই খবরের ভিডিও সহ আপডেট জানতে ভিজিট করুন NTV অনলাইন www.ntvbd.com। এছাড়াও NTV জনপ্রিয় সব অনুষ্ঠান এবং খবরের আপডেট জানতে ভিজিট করুন আমাদের ইউটিউব ও ভেরিফাইড ফেসবুক পেজ। 12টায় মধ্যাহ্নের খবর দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।